নমস্কার। বিখ্যাত কৃষ্ণনগরের সরপুরিয়ার কথা নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা। তো চলুন আজকে শর্টকাটে সেটাই তৈরি করে দেখা যাক। আজকের রেসিপি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া। তার জন্য এখানে আমি দুধের ভিতরে 1 প্যাকেট আমুলিয়ে দিয়ে দিচ্ছি, দুধটাকে একটু ঘন করার জন্য। আপনারা চাইলে নর্মাল দুধটাকেও জাল করে ঘন করে নিতে পারেন। এটা থেকে আমার সর তৈরি করতে হবে, তাই জন্য আমি হাই ফ্লেমে এটাকে আমি জাল করব। যখন উতলাবে দুধটা তখন লো ফ্লেম করব, তখন ওই সরটা কড়াইয়ের চারপাশে লেগে থাকবে। এরকম করে করে আমি কিছুটা পরিমাণে সর তৈরি করে নেব। আর এখানে দেখুন ময়দাটাকে আমি 2 চামচ দু চা চামচ ময়দা দিয়ে মেখে নিচ্ছি ছানাটাকে। খুব ভালো করে মাখার কোনো দরকার নেই, ছানাটা একটু শক্ত থাকে সেটাকে একটু মেখে নরম করে নিচ্ছি আমি। আর এখানে আমি খুবই সামান্য একটু চিনি ব্যবহার করছি, ওই ধরুন 50-60 গ্রাম মতন হবে। আসলে ছানার ভিতরে দুধের জিনিসে আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি। আমার মনে হয় মিষ্টিটা কম হলে স্বাদটা বেশি ভালো পাওয়া যায়, এই আর কি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। আর আপনারা দেখতেই পেলেন হয়তো বা যে সরটা কেমন হয়েছিল চারপাশ দিয়ে, ওরকম আমি কয়েকবার জাল করে নিয়েছি। তো দেখো, জাল করা হয়ে গেলে এরপর আমি ছানাটাকে দিয়ে দেবো দুধের ভেতরে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাতে যেন কোনো দলা পাকিয়ে না থাকে, সেরকমভাবে সুন্দরভাবে একটা ক্রিম মতন হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে কন্টিনিউয়াসলি আমার হাই ফ্লেমে জাল করতে হবে। ঠিক আছে, আর নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচ থেকে পুড়ে যাবে। দেখবেন এরকম নাড়াচাড়া করতে করতে 2-3 মিনিট বাদেই এরকম অনেকটা শুকিয়ে আসবে। দেখুন এরকম ঠিক। আর নিচ থেকে হালকা ধরা ধরা একটা ভাব হবে। ওটা যখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব, তখন ওটা উঠে ওই ছানাটার সঙ্গে মেখে যাবে। দেখতেই পাচ্ছেন যে নিচ থেকে কিন্তু ধরে ধরে গেছে, কিন্তু পড়েনি, ধরে ধরে গেছে। আর ওটাকে আমি সুন্দরভাবে তুলে নেওয়ার চেষ্টা করছি, যাতে একটা সরে ভাজার যে একটা গন্ধ আসে, সেরকম একটা ফ্লেভার আসবে মিষ্টিটার ভেতরে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে। দেখুন, যখন দেখবেন যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে একদম রেডি। তো দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন যে কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমার ওটা পুরটা রেডি, ছানাটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে, যে বাটিতে আমি নামাবো, সেখানে একটু ঘি মেখে নিলাম, যাতে নিচ থেকে সে লেগে না যায়। তারপরে এটাকে সমান করে দিয়ে দিলাম সরপুরিয়াটাকে। আর উপরে একটু আমন্ড ছড়িয়ে দিলাম, একটু ডেকোরেশনের জন্য। দেখুন, রেখেছিলাম ফ্রিজে 4-5 ঘন্টার জন্য, একদম সেট হয়ে গেছে। এটাকে এবার আমি পিস হিসাবে কেটে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, এর টেস্ট সত্যি খুব সুন্দর হয়। আমি এটা প্রথমবার ট্রাই করলাম। দেখুন, আমার 8 পিস মিষ্টি হয়েছে। আর পিসটা আমি একটু বড়ই করেছি, খুব বেশি ছোট করিনি। এটা সাইডের পিসটা রয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। দেখুন ভেতরে কিন্তু সরগুলো ভাজা ভাজা রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।